অর্কপ্রভু অর্কোডক্সের পক্ষ থেকে সকলকে জানাবো অনেক অনেক সুস্বাগত। আশা করি ভালো আছেন আপনারা সকলে। আমরা আজকালকার দিনে নানা রকম খাবার খাচ্ছি এবং ঘরে ঘরে ডায়াবেটিস, সুগার, প্রেশার, ফ্যাটি লিভার, নানা নানা ঘরে কিন্তু আমরা এই রোগ দেখতে পাচ্ছি। কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে আছেন ডায়েটিশিয়ান ম্যাডাম সুস্মিতা ম্যাম। তাকে অনেক অনেক স্বাগত জানাবো আমাদের আজকের এই পডকাস্টে। নমস্কার ম্যাম। নমস্কার, আমার নাম ডায়েটিশিয়ান সুস্মিতা রায়। থ্যাংক ইউ ম্যাম। আজকালকার দিনে ডায়েট কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট? আচ্ছা, ডায়েট কেন ইম্পর্টেন্ট, এটা খুবই ভালো কোয়েশ্চেন্স এবং খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্যই হচ্ছে আমাদের মূল চাবিকাঠি, ঠিক আছে? কেন ডায়েট ইম্পর্টেন্ট? কারণ আমাদের লাইফস্টাইল প্রচণ্ড পরিমাণে দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। সেই লাইফস্টাইলকে মেনটেন করার জন্য ডায়েট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? ডায়েটটা আমরা কেন করব? কারণ আমাদের নিজেকে হেলদি থাকতে হবে, মানসিকভাবে এবং ফিজিক্যালি এবং সব দিক থেকে, যাতে কোনো রকম আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার লাইক ফ্যাটি লিভার, কোলেস্টেরল, পিসিওডি, পিসিওএস এগুলো যাতে আমাদের কাছে পৌঁছতে না পারে। শরীরে এই ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার যখন শরীরের মধ্যে প্রবেশ করে, তখন কিন্তু একটার পর একটা ক্রনিক যে ডিজিজগুলো সেগুলো কিন্তু অ্যারাইজ করে। সেই জন্য আমি বলবো যে ডায়েট প্রত্যেকটা মানুষেরই করা উচিত, তার সাথে সাথে লাইফস্টাইল মেনটেন করা উচিত। আপনার ফ্যাটি লিভারের জন্য আপনারা কিরকম ডায়েট আপনার প্ল্যান আপনারা দেন? আচ্ছা, দেখুন, মোটামুটি ফ্যাটি লিভার জিনিসটা কি প্রথমে জানতে হবে। যখন লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট লিভার সেলের মধ্যে অতিরিক্ত ফ্যাট যখন জমা হতে থাকে, তখনই কিন্তু ফ্যাটি লিভারটা হয়। এবার এর অনেক রকম কারণ আছে। অনেক সময় নিজের লাইফস্টাইল ঠিক না রাখলে হয়, ঠিক আছে? অনেক সময় কী হয়, আমরা জাঙ্ক ফুড প্রচুর পরিমাণে খেয়ে ফেলছি, সুগার ইনটেক বেশি পরিমাণে করে ফেলছি, কার্বোনেটেড বেভারেজেস খেয়ে ফেলছি, অ্যালকোহল ইনটেক করছি। কোনো অকেশন হলো আমরা অ্যালকোহল নিয়ে আমরা সেলিব্রেট করতে বসে গেলাম, সেগুলো আমরা ভাবলাম না যে এটা কিন্তু আমাদের শরীরে কিন্তু খুব ক্ষতি করছে, ঠিক আছে? তো ফ্যাটি লিভার এটাও বলবো যে কিছুটা মেটাবলিক ডিসঅর্ডার আর তার সাথে লাইফস্টাইল ডিসঅর্ডার। আর এর জন্য প্রথমত সুগার জাতীয় খাবারগুলোকে রেস্ট্রিকশন করতে হবে। কোনো রকম প্যাকেট ফুডস, জাঙ্ক ফুড এগুলো খাওয়া যাবে না। বেশি পরিমাণে হেলদি অপশানসগুলো আমাদেরকে চুজ করতে হবে। যেরকম যাই খান না কেন বাড়িতে হেলদি ওয়েতে খান, যেরকম নর্মাল ভাত, রুটি বা শাক সবজি এগুলো বেশি পরিমাণে রাখবেন, ঠিক আছে? কারণ লিভারটা কী বলুন তো, আমাদের লিভারটা তো শরীরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্গান। এটা কি করছে, আমাদের বডির মধ্যে ডিটক্সে হেল্প করছে, বডির ক্লিনজিং হিসাবে কাজ করছে, ঠিক আছে? তো এই ক্লিনজিং জায়গাটাকে যদি আমি নোংরা অপচয় করে কি বলবো বজ্র পদার্থ আমরা জমা করি, তাহলে সেক্ষেত্রে তো আমাদের শরীর অসুস্থ হবেই, ঠিক আছে? তো সেই জন্য ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণ করতে গেলে কিন্তু সেম ডায়েট লাইফস্টাইলও কিন্তু মেনটেন করতে হবে। আর কীরকম কি খাবার আমরা ইনটেক করতে পারি, যেরকম ধরুন হালকা কোনো লাইট ফুড বা স্ম্যাশড কোনো জাতীয় পটল, তারপর হচ্ছে লাউ, এই ধরনের সবজি আমরা ডায়েটের মধ্যে রাখতে পারি, যেগুলো ইজিলি ডাইজেস্টেবল, বেশি করে ভেজিটেবলস। ভাত খেতে পারবে, ফ্রুটস, অবশ্যই ফ্রুটস রাখতে পারবে। আমাদের বডিটাকে হেলদি রাখতে হবে, তবেই কিন্তু লিভার হেলদি থাকবে, ঠিক আছে? ঘরে ঘরে আপনার এখন আপনার ওবেসিটির একটা প্রবলেম আছে, চলছে। আমরা বেলি ফ্যাটটা কি করে আপনার কন্ট্রোল করব? আচ্ছা, আমাদের বডিতে দু ধরনের ফ্যাট থাকে, ঠিক আছে? একটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, একটা হচ্ছে ভিজারাল ফ্যাট। সাবকিউটেনিয়াস ফ্যাট কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের স্কিনের নিচে জমা হতে থাকে, ঠিক আছে? সেগুলো আমরা কি করি, সামান্য একটু দৌড়ে করে আমরা ওটা কন্ট্রোল করে নিতে পারি, ঠিক আছে? ত্বকের নিচে যে ফ্যাটগুলো জমা হচ্ছে। কিন্তু বেলি ফ্যাটটা কিসের সাথে কানেক্টেড? ভিজারাল ফ্যাট। সেকেন্ড হচ্ছে ভিজারাল ফ্যাট। ওটা কোথায় জমা হয়? আমাদের
টামি এরিয়াতে যে অর্গ্যানসগুলো আছে, যেরকম হচ্ছে লিভার, প্যানক্রিয়াস, এইগুলোকে ঘিরে একটা ফ্যাট জমে, সেটাকে বলা হয় ভিজারাল ফ্যাট। যখন ভিজারাল ফ্যাটটা বেড়ে যায় তখনই কিন্তু বেলি ফ্যাটটা অ্যারাইজ করে, ঠিক আছে? তো বেলি ফ্যাট কন্ট্রোল করার জন্য ডায়েট তো অবশ্যই দরকার, কারণ আমি যদি বেলি ফ্যাট বাড়িয়ে বসে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেম কোলেস্টেরল, ডায়াবেটিস এগুলো হবে। আমাদের বডির মধ্যে যে নর্মাল যে ফাংশনসগুলো, লিভারের ফাংশন বলুন, প্যানক্রিয়াস, এগুলো ঠিক মতো কাজ করবে না, ঠিক আছে? তো তার জন্য বেলি ফ্যাটটা অবশ্যই কমানো দরকার। তার জন্য কি করতে হবে? ডেইলি এক্সারসাইজ করতে হবে, ওয়াকিং করতে হবে, ডায়েট মেনটেন করতে হবে অ্যান্ড লাইফস্টাইল। আমি বারবার সবসময় বলি যে ডায়েট মেনটেন করলেও কিন্তু হয় না, লাইফস্টাইল, নিজের লাইফস্টাইলকে মেনটেন করতে হবে, ঠিক আছে? এবার দেখুন, অনেকে অনেক রকম প্রফেশনে থাকে, হেভি ওয়ার্কার থাকে, সেডেন্টারি ওয়ার্কার থাকে, মডারেট ওয়ার্কার থাকে। এবার তাদের বেসিসে কিন্তু আমরা ডায়েট প্ল্যানটা তৈরি করি, ঠিক আছে? অবশ্যই তাদের থেকে জেনে নেবো তাদের কি রিকোয়ারমেন্ট আছে, কেন বেলি ফ্যাট বাড়ছে, কি কজ, রুট কজের মধ্যে কিন্তু আমাদের ঢুকতে হবে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু মানে দেখুন, এটা হচ্ছে একটা এন্টায়ার সিস্টেম বলতে পারি, এটার প্রসেসের মধ্যে আপনি ঢুকে গেলেন। এবার সেখানে বেলি ফ্যাট বলুন, সমস্ত কিছুই বলুন, ওভারঅল আপনার বডি থেকে ফ্যাট লুজ করতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যখন সেন্ট্রাল ওবেসিটি অর্থাৎ বেলি ফ্যাট যখন বাড়তে থাকবে না, তখন কিন্তু একটার পর একটা বড় ধরনের অসুখগুলো শুরু হতে থাকবে। তো তার জন্য কেউ যদি জিমেও না যেতে পারে বা যোগাও নাও করতে পারে, আমি সে সমস্ত পেশেন্টদের বলি অ্যাটলিস্ট ওয়াকটা করতে 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট, ঠিক আছে? ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। যদি রেগুলার ডিনারের পরেও যদি মানে আধ ঘন্টা 40 মিনিট ওয়াক করে, তাহলে কিন্তু বেলি ফ্যাট কমবেই কমবে, ঠিক আছে? জাঙ্ক ফুড মানে দেখলেই তো মানে মনে হয় মানে খাই, এটা আমরা মানে কি মানে করবো বলুন তো। আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খুব টেস্টি ওয়েতে বানানো হয়, ঠিক আছে? সেই জন্য আমরা নিজেরা মনে হয় খেয়ে নিই। কিন্তু এই জিনিসগুলো কেন হয় বলতো? কারণ সারাদিনের আমাদের লাইফস্টাইল ঠিক না, প্রথমেই বললাম, যখন সারাদিন আমরা ঠিক মতো খেতে পাচ্ছি না, ফ্রুট ভালো করে ইনটেক করতে পারছি না, বডিতে এনার্জি ঠিক মতো প্রডিউস হচ্ছে না, তখন হুট করে আমরা যখন জাঙ্ক ফুড দেখি তখন আমাদের ক্রেভিংস হতে শুরু করে, ঠিক আছে? তো সেটার থেকে দেখো, আমি কখনো বলবো না যে একদম জাঙ্ক ফুড অ্যাভয়েড করে যাও, কিন্তু ডায়েট চলাকালীন আমি পেশেন্টদেরকে বলি যে মাসে 2 থেকে 3 বার চিট মিল করতে, কারণ সবারই একটা মেন্টালি প্রেশার থাকে যে না, আমি ডায়েট করছি মানে আমি কি কিছু খেতে পারবো না, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু জাঙ্ক ফুডের যে অপকারিতা সেটা আমি বলছি, কারণ আমি বাইরে কোনো কিছু ধরো এগরোল খেতে গেলাম, ঠিক আছে, বা বিরিয়ানি বা কিছু খেতে গেলাম, এবার ওরা কোন তেল দিয়ে করছে সেটা তো আমি জানি না, ঠিক আছে? তার মধ্যে ভরে ভরে ট্রান্স ফ্যাটি অ্যাসিড আছে, ঠিক আছে? সেটা আমি কেন খাবো? তার থেকে বেটার আমি বাড়িতে হাইজেনিক ওয়েতে রান্না করলাম, সেইভাবে আমি খেলাম, সেটা ঠিক আছে। সেই জন্য আমি বলবো যে না, একেবারে আমি বারণ করবো না যে জাঙ্ক ফুড একেবারে খেও না, বাট 90% তোমাকে অফ রাখতে হবে, ঠিক আছে? চিট, আপনি বললেন না মানে চিট মিলটা, সেটা মানে কি জিনিস? আচ্ছা, চিট মিল হচ্ছে যে আমি একটা পেশেন্টকে, সাপোজ তুমি আমার পেশেন্ট, ঠিক আছে, আমি তোমাকে ডায়েট প্ল্যান দিলাম, ওকে, ডায়েট প্ল্যানের মধ্যে আমি ভাত, রুটি, যে ঘরোয়া খাবারগুলো সেগুলোই দিলাম, ঠিক আছে? এবার হঠাৎ করে মনে হলো যে না, আমি সপ্তাহে একদিন একটু চিট মিল করবো। চিট মিল মানে আমি ডায়েটের বাইরে বেরিয়ে একটু চাউমিন, একটু পরোটা একটু খাবো, ঠিক আছে? সেটাকে বলা হয় চিট মিল। এটাই হচ্ছে চিট মিল। যে আমি সবাই প্রশ্ন করে যে চিট মিলটা কি অ্যাকচুয়ালি, কিন্তু আমি চিট মিল করতে একদিনের কি, সেটা কি মানে একদিনের? মোটামুটি মাসে আমি পেশেন্টদের 2 থেকে 3 দিন বলি চিট মিল করতে। ও, তার মানে করা যায়? করা যায়, কারণ আমি অ্যাজ আ ডায়েটিশিয়ান কোনো পেশেন্টকে জোর করতে পারবো না, ঠিক আছে? সে এতদিন ধরে একটা জাঙ্ক ফুডের প্রতি অ্যাডিক্টেড ছিল, এবার সেখানে গিয়ে আমি পেশেন্টটাকে বলতে পারবো না যে আপনি একদমই কমিয়ে দিন, কিন্তু হ্যাঁ, গ্র্যাজুয়ালি কমান, আস্তে আস্তে কমান। ন্যাচারালি যখন কোনো পেশেন্টের ওয়েট লুজ হয় না, এটাই আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেসব পেশেন্টরা না একটা সময় ওরা নিজেরাই স্টপ করে দেয় জাঙ্ক ফুড খাওয়া, ঠিক আছে? যখন ওদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়, দেখতে পাচ্ছি যে আমি সমস্ত কিছু ড্রেস পরতে পারছি বা আমি সমাজে ভালো করে চলতে পারছি, তো সেই জিনিসগুলো না ওদের উপর অনেক এফেক্ট পড়ে, তো তখন নিজেরাই ওরা আর কি গ্র্যাজুয়ালি বন্ধ করে দেয়। তো
আমি যদি হুট করে বলে দিই যে না একদম শুনবে না। strict, কোনো পেশেন্টই কিন্তু কখনোই শুনবে না, ঠিক আছে? চিনি খেলে কি মানে ডায়াবেটিস হয়? মিথ এটা একটা, অনেকে মানে হ্যাঁ, মিথ। এটা মিথ, কারণ চিনি খেলে কখনো ডায়াবেটিস হয় না, কিন্তু ডায়াবেটিস হওয়ার পর যদি চিনি খাওয়া হয় তখন ডায়াবেটিসটা বাড়ে, ঠিক আছে? আর চিনি হচ্ছে পুরো এমটি ক্যালোরিজ, মানে যদি কেউ বলে যে 2-3টে ফুড যেগুলো বন্ধ করা করতে খুব হবে। দরকার, তার মধ্যে কিন্তু 1 নম্বরে থাকবে চিনি, আচ্ছা, ঠিক আছে? এবার অনেকে প্রশ্ন করবে যে চিনির বদলে আমি কি নেব, সেটাই প্রশ্ন করতে তখন যাচ্ছিলাম। সাবস্টিটিউটটা কি তাহলে? সাবস্টিটিউটটা কি? গুড় হতে পারে? গুড় হতে পারে, কিন্তু গুড়ের থেকে আমি প্রেফার করি তাল মিছরি। তাল মিছরি। তাল আচ্ছা, মিছরি আচ্ছা, ক্যালোরির একটু ডিফারেন্স থাকে, তো সেক্ষেত্রে নিতে পারে। আচ্ছা। আর মানে কিরকম কি মানে ডায়েট মানে কিরকম কি থাকবে? মোটামুটি মানে কিসের ওপর, সুগারের ওপর কি? হ্যাঁ, সুগারের উপর, দেখুন, ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিসের জন্য মোটামুটি ফাইবার রিচ খাবার বেশি পরিমাণে খেতে হবে, ফলমূল একটু বেশি রাখতে হবে, কিন্তু কোন ফলের মধ্যে গ্লাইসেমিক লোড বেশি বা গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, অর্থাৎ কোন ফলটা আমি খেলে ইনস্ট্যান্ট আমার সুগারটা বেড়ে যাচ্ছে, সেই ফলগুলো আমাকে বাদ দিতে হবে। যেরকম আমি ডায়াবেটিস পেশেন্টদের আপেল, পেয়ারা এগুলো আমি দিয়ে থাকি, তারপর ডালিম, এই ধরনের ফলগুলো কিন্তু দিয়ে থাকি। তার মানে এই নয় যে গরমের সিজন আসছে আমি আম খাওয়া ছেড়ে দেবো। হ্যাঁ, আমটা এরকম বলে, আমটা মানে খেতে পারবে? আম খেতে পারবে, ডায়াবেটিস পেশেন্টরা আম খেতে পারবে, কিন্তু ব্যালেন্স করে। কারণ বাঙালিদের একটা নিয়মই আছে যে লাঞ্চের পর এক বাটি এক থালা আম নিয়ে বসলাম, হ্যাঁ, আর ডিনারের পর এক থালা আম নিয়ে বসলাম, এই জিনিসটা করলে কিন্তু হবে না। কতটা পরিমাণে খাবে সবসময় ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করবে, আর ডায়াবেটিস পেশেন্ট কিন্তু আম খেতে পারে। আচ্ছা ম্যাডাম, 2 মিনিটে ওই মানে বলেন না, আপনি মানে অ্যাডে মানে ম্যাগি নুডলস গুলো মানে করে দেয়, ওগুলো কি আদৌ মানে শরীরের জন্য মানে ভালো? একদমই নয়। ইচ্ছা করে তো একদমই। দেখে খেতে। হ্যাঁ, দেখে খেতে ইচ্ছা করে, যত তাড়াতাড়ি রান্না হবে তত কিন্তু সেটা তাড়াতাড়ি কিন্তু বডির ক্ষতি করে। ফাস্ট লাইফস্টাইল যেহেতু আমাদের। একদম, তো ওটা একদমই ভালো না শরীরের পক্ষে। তার থেকে বরং একটু ওয়েট করে যাও, একটু ওটস খেয়ে নিলাম তার জায়গায়, ঠিক আছে? একটু হেলদি কিছু চয়েস করলাম, যেরকম বাচ্চারাই নুডলসের প্রতি ভীষণ অ্যাডিকশন, যে নুডলস তার সাথে যে মশলাটা দেয়, মানে দুটো তো ক্ষতি, মানে এত যে বাচ্চাদের উপর, আজিনামতো থাকে। হ্যাঁ থাকে, ঠিক আছে? তো ওর মানে ভীষণই ক্ষতি করছে বাচ্চাদের। তো ওর জায়গায় যদি আমি একটা বাচ্চাকে আলুর পরোটা খাওয়াই, সেটা কিন্তু অনেক হেলদি, অনেক হেলদি। সামনেই আপনার মানে চকলেট দিয়ে গেল, মানে চকলেটের তো ওই একটা ইচ্ছা হয়, দেখলেই মনে হয় একটু একটু মানে চকলেট খাই। আচ্ছা। এইটার ব্যাপারে কিছু আপনি মানে বলুন না। দেখুন, বলবো না যে চকলেট খাওয়া একদম বন্ধ করে দাও, কিন্তু চকলেটে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে, ঠিক আছে? সেই ভ্যারিয়েশনের মধ্যে আমি একটা চকলেট সাজেস্ট করি পেশেন্ট বা ক্লায়েন্টদের, ডার্ক চকলেট একটা কিউবস খেতেই পারে যদি মুড সুইংস হয় বা খুব ক্রেভিংস হয়, ঠিক আছে? তো সেটা নিতে পারে, অসুবিধা নেই, বাট মডারেশন ইজ দ্য কি, মাথায় সবসময় রাখতে হবে যে আমি চকলেট দেখলে আমার হুড়মুড়িয়ে পড়ে গেলাম যে হ্যাঁ, না, এটা তো আমাকে হয় খেতেই হবে। বেশি। না, সেটা করলে কিন্তু হবে না। নিজের মাইন্ডটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, তবে গিয়ে তোমার ওয়েট লসটা ভালো মতো হবে। আমি বিশেষ করে খুব মানে খেতে মানে ভালোবাসি, হ্যাঁ। আচ্ছা। এবার যদি ধরুন আমাকে কেউ বলে তোমাকে মানে ডায়েট করতে হবে, আমি তো ভাববো এই রে আমাকে ডায়েট করতে হবে, এইটাই তো মানে সবার হয়, মানে বিশেষ করে এইটা একটা আমাকে 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 মানে ডায়েট মানে করতে হবে, এটা তো কেউ মানে ভালো লাগে না তো। মানে এর জন্য কি আপনারা কোনো মানে বিকল্প কি মানে কিছু আছে? অবশ্যই। আচ্ছা, দেখো, মোটামুটি অনেকে ভাবে কি বলতো, ডায়েট মানে হচ্ছে সে খুব রেস্ট্রিকশন, আমি খুব রেস্ট্রিক্টিভ ডায়েট দিয়ে দিলাম মানে কোনো রকম আমি খেতে পারবো না, সেরকম কোনো ব্যাপার নয়। অ্যাজ আ ডায়েটিশিয়ান সবসময় আমার এটা দেখা উচিত, বা আমি এটা দেখবো ভবিষ্যতে, যে আমার অপোজিটের যে পার্সনটা বসে আছে সে কি চাইছে, তার রিকোয়ারমেন্ট কিন্তু আমাকে জানতে হবে, ঠিক আছে? হুটহাট করে আমি একটা ডায়েট প্ল্যান লিখে দিলাম আমার মর্জি মতো, দিয়ে সেটা আমি ওনাকে দিয়ে দিলাম, ওটা দেখে এক্স্যাক্টলি ওটা দেখে কিন্তু উনি আরো ডিপ্রেসড হয়ে পড়বেন। তিনি 1 সপ্তাহ হয়তো জোর করে নিজের মনটাকে কন্ট্রোল করতে, তারপরে আর করবে না। সেই জন্য
এটা আমাদের রেসপন্সিবিলিটি বলা হতে পারে যে পেশেন্ট কি চাইছে, যে আদৌ সে ডায়েটে কেন করতে চাইছে না ডায়েট, তাকে বোঝাতে হবে যে আপনার জন্য ডায়েট কেন ইম্পর্টেন্ট, কেন ভবিষ্যতে কি কি ডিজিজ অ্যারাইজ করতে পারে, আপনি এটা খেতে চান না খাবেন না, তার কিছু বিকল্প আমি দিয়ে দেবো। সাবস্টিটিউট দিতে। একদম। সাপোজ কোনো পেশেন্ট দুধ খায় না, ঠিক আছে, কিন্তু তার একটা এক্সাম্পল আমি দিচ্ছি যে তার ভিটামিন ডি কিন্তু কম আছে, এবার উনি দুধটা একদমই পছন্দ করে না, এবার আমি পেশেন্টটাকে তো কোনোভাবে আমি মিল্ক প্রোভাইড মানে ডায়েট প্রেসক্রিপশন লিখতে পারবো না, কিন্তু তার সাবস্টিটিউট আমাকে ভাবতে হবে যে কেন খেতে চান না, কি প্রবলেম, তাকে আমি সাজেস্ট করবো উনি ছানা খান, দই খান, যদি সেটাও না হয় আলমন্ড মিল্ক খান। প্রচুর ধরনের ফুডস আছে যেটা কিন্তু আমরা এখনো জানি না, কিন্তু আমাদের আশেপাশেই কিন্তু পাওয়া যায়। তো সেই ধরনের ফুডসগুলো আমি সাজেস্ট করব। তিনি যদি বলেন যে না হ্যাঁ ঠিক আছে এটাতে আমি তার একটা প্রিপারেশন আমি দিয়ে দেবো যে না এইভাবে আপনি খান, তাহলে দেখবেন ওনার মাইন্ডটাও ভালো লাগছে, খেতেও টেস্ট লাগছে, আর ওই যে ডায়েট করছি স্ট্রিক্ট ডায়েট ডিপ্রেশনটাও না আসবে না। এক্স্যাক্টলি। তো ডিপ্রেশনটা কিন্তু কমাতে হবে, যখন আমি ডায়েট করছি আমাকে ফ্রিলি ডায়েট করতে হবে। ঘুম দরকার, কিন্তু ওই সোশ্যাল মিডিয়া রিলস হয়ে তো মানে ঘুমটা একেবারে মানে 12টা মানে হয়ে গেছে, এটা নিয়ে আপনি কিছু মানে বলুন। দেখুন আমাদের যা কাজকর্ম, আমরা তো সেডেন্টারি লাইফস্টাইল বিলং করি, ঠিক আছে, তো সেক্ষেত্রে ফোন আমি কখনো ছেড়ে দিতে পারবো না, ঠিক আছে, ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু এর অপকারিতা কী আছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আমি যদি সারাদিন আমি ফোনটা ঘাঁটলাম বা সারাদিন আমি ফোন দিয়ে কাজ করলাম সেটা ঠিক আছে, কিন্তু রাতে আমি যখন ঘুমোতে যাচ্ছি আমাকে মাইন্ডটাকে বোঝাতে হবে যে না আমার কিন্তু স্লিপ সাইকেলটা কিন্তু কমপ্লিট করা দরকার। কারণ আমি যদি স্লিপ সাইকেল নিজের কমপ্লিট না করি তাহলে কি হবে, সকালবেলা উঠে দেখবেন যাদের মানে সারা রাত ঘুম আসে না বা ঘুমের খুব প্রবলেম হয়, সকালবেলা দেখবেন আমার ব্লোটিংয়ের প্রবলেম হচ্ছে, গ্যাসের প্রবলেম হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, হু হু করে বমি হয়ে গেল, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু স্লিপ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়াটার ইনটেক, বডিকে কিন্তু মানে হাইড্রেটেড রাখতে হবে, ডিহাইড্রেশন যাতে না হয় সেটা কিন্তু দেখতে হবে। মানে কতক্ষণ একটা মানুষকে ঘুমানো মানে উচিত? আচ্ছা দেখুন, মোটামুটি 9 আওয়ার্স মতো তো আমরা বলে থাকি, কিন্তু আমাদের ডেলি রুটিনের জন্য 7 to 8 আওয়ার্স ঠিক আছে, 7 আওয়ার্স মতো ঠিক আছে। আর মানে কতটা মোটামুটি মানে জল আপনার মানে খাবো মানে সারাদিনে? আচ্ছা, জল মোটামুটি আমরা একটা নর্মালি সাজেস্ট করি 3 থেকে 3.5 লিটার বা 4 লিটার, ঠিক আছে। এবার না এটা বডি টু বডি ভ্যারি করে, ওকে, কারোর ওয়েট যদি একটু বেশি হয় তো সেক্ষেত্রে তার একটু রিকোয়ারমেন্ট বেশি লাগবে। এবার যাদের কিডনির প্রবলেম আছে, ঠিক আছে, তাদের কিন্তু আমি হুম করে জল আমি দিতে পারবো না, কারণ কিডনির উপর কিন্তু এফেক্ট করবে। হ্যাঁ, তো আমি এটা জেনারেল গাইডলাইন বলে রাখলাম যে 3 থেকে 3.5 লিটার মতো জল কিন্তু খেতে পারছে। আচ্ছা, ব্লাড প্রেশার হাই, এটা একটা খুব মানে বড় মানে সমস্যা, এটা নিয়ে আপনি কিছু মানে বলুন। আচ্ছা আচ্ছা, প্রেশার হাই হয় অনেক সময় হাইপার টেনশন যেটাকে বলা হয়, ঠিক আছে, তো হাইপার টেনশনটা অনেক সময় জেনেটিক্যালি কিন্তু হয়, ওকে। খুব স্ট্রেস নিয়ে ফেলছি বা হুট করে রেগে যাচ্ছি, মাথা গরম হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ইনঅ্যাডিকুয়েট ভিটামিনস বা মিনারেলস যখন বডিতে পর্যাপ্ত পরিমাণে পৌঁছয় না তখন কিন্তু এই জিনিসগুলো হয়, ঠিক আছে। লাইক একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ধরুন আমার খুব মাথা গরম হয়ে গেছে, আমি একটা থেকে 2-3টে মিষ্টি আমি রসগোল্লা খেয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু মিষ্টি রসগোল্লায় ওর মানে সাবস্টিটিউট যদি আমি প্রত্যেক দিন ফ্রুট রাখি তাহলে কিন্তু মিষ্টির থেকেও ফ্রুটটা কিন্তু এনার্জি এনহ্যান্স করছে, মানে ওটার মধ্যে ন্যাচারাল ফ্রুক্টোজ আছে, ওটা চটজলদি আপনার এনার্জিটাকে বাড়িয়ে দিচ্ছে। তো মাথায় রাখতে হবে যে না আমি এই খাবারগুলো খাবো না, কারণ তার সাবস্টিটিউট আছে, এই জিনিসগুলোর জন্য কিন্তু ডায়েটিশিয়ান কনসাল্ট করা খুব দরকার। সেই জন্য লোকেরা আপনার কাছে মানে আপনাদের সঙ্গে মানে কন্ট্যাক্ট করে। এক্স্যাক্টলি, মানে নিজের লাইফস্টাইলটাকে আমাকে চেঞ্জ করতেই হবে এনি হাউ, ঠিক আছে, কারণ পরবর্তীকালে কোনো ডিজিজের মানে প্রবলেম না। স্কিন আপনার মতো যদি কেউ মানে গ্লোয়িং মানে 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 স্কিন মানে চায়, তার জন্য আপনি কিছু মানে টিপস মানে দিন একটু। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে
স্কিন হেলথ ভালো রাখার জন্য কিন্তু ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ওর জন্য ডায়েট একদম। স্কিনের জন্য পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, যেটা আমরা সারাদিনে খুব স্কিপ করে যাই, খুবই কম খাই। সেকেন্ড হচ্ছে ফ্রুটস, সাইট্রাস ফ্রুটস, যেরকম হচ্ছে আপেল, পেয়ারা, মোসাম্বি, ভিটামিন সি যেগুলোতে ভরে ভরে আছে, আমলা, ঠিক আছে, আমলকি যেটাকে বলে বাংলায়। তো সেটা বেশি পরিমাণে খেতে হবে, ঠিক আছে। ভেজিটেবলস, ফাইবার ইনটেক বেশি পরিমাণে করতে হবে, বিভিন্ন ধরনের বেরিজ, তারপর হচ্ছে নাটস, সিডস, ফ্ল্যাক্স সিডস, সিসাম সিডস, এগুলো ডায়েটের মধ্যে রাখলে দেখবেন আপনার স্কিনটাও অনেকটা গ্লো করছে, আর ভেতরকার যা প্রবলেম সেগুলো কিন্তু এনহ্যান্স করছে, ঠিক আছে, মানে প্রবলেমগুলো আর কি কমবে, এনহ্যান্স না, হ্যাঁ কমে যাবে। হেয়ার ফল, এটা নিয়েও একটা তেমন মানে সমস্যা, এইটা আপনারা মানে কিভাবে আমরা মানে ঠিক মানে করব? আচ্ছা, দেখুন, ডায়েট কি মানে আপনার মানে এর জন্য কি কোনো মানে মানে ডায়েট কি কিছু হয়? হ্যাঁ, সেটা একটু হয় বলে দিন। হয় অনেক সময় বডির মধ্যে বায়োটিনের অভাব হলে হয়, ফলিক অ্যাসিডের অভাব হলে হয়, ঠিক আছে। আচ্ছা। এই ধরনের নিউট্রিয়েন্টসগুলো, মানে বডিতে দু ধরনের নিউট্রিয়েন্টস আছে, একটা মাইক্রো, একটা মাইক্রো, ঠিক আছে। ম্যাক্রো নিউট্রিয়েন্টস কোনগুলো? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আর মাইক্রো নিউট্রিয়েন্টস হচ্ছে ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, এগুলো, ঠিক আছে। তো যখন ভিটামিন মিনারেলসের অভাব হয় তখন কিন্তু দেখবে হেয়ার ফল হচ্ছে, মানে গ্রে হেয়ার হচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু ডায়েটের সাথে খুব রিলেটেড। তার জন্য বেশি পরিমাণে একটু পেঁপে খেতে হবে, ঠিক আছে। একটু কারি পাতা দিয়ে কোনো প্রিপারেশন করলাম, ঠিক আছে। লেবুটা রাখতে পারা যেতে পারে ডায়েটের মধ্যে, পালং শাক, বিভিন্ন ধরনের গ্রিন লিফি ভেজিটেবলস, ক্যারট, এগুলো কিন্তু মানে ডায়েটের মধ্যে রাখা যেতে পারে। বা এবিসি জুস করে খেলাম, এবিসি জুস মানে হচ্ছে অ্যাপেল, বিটরুট, ক্যারট করে স্মুদি করে আমি খেলাম। এগুলো হচ্ছে একটা আর কিছু মানে বলুন না, মানে এর জন্য এই ধরনেরই খাবার, এরকমই type? এরকমই ঘুরিয়ে ফিরিয়ে দেখো অনেক আছে, অনেক লটস অফ থিংস আর মানে আছে, হ্যাঁ। হ্যাঁ দেয়ার। তো মানে বললে হয়তো এই পডকাস্টটা শেষ শেষ হবে হবে না। না। হ্যাঁ, ডিটক্স বলে, মানে ডিটক্সের মানে জিনিসটা মানে কি আচ্ছা, জানে না এটা, ডিটক্সটা? হ্যাঁ, ডিটক্স হচ্ছে বডির ভেতর আমাদের লিভার বলে একটা গ্রন্থ, মানে অর্গ্যান আছে, ঠিক আছে। ওই লিভারটাকে ঠিক রাখার জন্য আমরা ডিটক্সটা দিই। কেন দেওয়া হয়? আমি বলেছি আমাদের লাইফস্টাইল অত্যন্ত খারাপ, ঠিক আছে। তো সেটাকে মেনটেন করার জন্য ডিটক্স ওয়াটার বা ডিটক্স ডায়েট, এই ধরনের ডায়েটগুলো দেওয়া হয়, ঠিক আছে। তো ডিটক্স ওয়াটারের মধ্যে কী কী দিতে পারি, যেরকম হচ্ছে চিয়া সিডস রাখতে পারি, বা ধরো বেসিল সিডস, বা ধরো হচ্ছে পুদিনা পাতা, লেবু, এই ধরনের ডিটক্স, মানে এগুলো হচ্ছে ডিটক্স ওয়াটারের সাথে, মানে অ্যালকালাইন ওয়াটার যেটাকে বলে। সকালের দিকে যদি এই ধরনের জল আমরা রাখি, সে কিছুই না, বডি থেকে টক্সিনসটা রিমুভ হয়। আচ্ছা, মানে টক্সিনস একবারই মানে খেতে হয়? অনেকে সারাদিনও খায়, মানে একটু একটু করে সিপ সিপ করে খায়। মানে ক্রেভিংসটা আপনার মানে কেন মানে হয়? আচ্ছা, ফুড ক্রেভিংস কেন হয়? অনেক সময় বডির মধ্যে যখন সারাদিন ঠিক মতো অ্যাডিকুয়েট নিউট্রিশন পৌঁছয় না, তখন এই ক্রেভিংসটা হয়। এবং তার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে স্ট্রেস নিলে, হরমোনাল ডিসব্যালেন্স হলে, এই কারণগুলোর জন্য কিন্তু মানে ক্রেভিংস কিন্তু হয়। অর্থাৎ আমি শুধুমাত্র ডায়েট করছি কিন্তু আমি স্ট্রেস নিয়ে ফেলছি, তাতে গিয়ে কিন্তু কোনো মানে পেশেন্ট কিন্তু ভালো ফ্রুটফুল রেজাল্ট পায় না। সেই জন্য সবসময় বলা হয় যে যখন ডায়েট করা হচ্ছে তখন তিনি যেন স্ট্রেসটাকে মানে কন্ট্রোল করে। স্ট্রেস কন্ট্রোল করার জন্য অনেক রকম ফুডস আছে, যেরকম নাটস খেতে পারে, সিডস খেতে পারে, ঠিক আছে। বিভিন্ন রকম ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস লাইক স্পিনাচ, ঠিক আছে। তারপর হচ্ছে কলমি শাক, মেথির শাক, এগুলো কিন্তু বেশি পরিমাণে রাখতে হবে। যদি অনেকে আবার শাক জাতীয় খাবার একটু অপছন্দ করে, তো সেক্ষেত্রে প্রিপারেশন অন্য ওয়েতে করতে হবে, যে আমি মেথিটা পছন্দ করছি না, আমার ভালো লাগছে না খেতে শাক জাতীয়, তো সেখানে আমি আলাদা অপশনস দিয়ে দিলাম, অন্য প্রিপারেশন বলে দেবেন তো আপনারা? একদম, সেটা তো আমাদের দায়িত্ব থাকে, রেসপন্সিবিলিটিস থাকে, যে আমরা কিরকম প্রিপারেশন উনি চাইছেন, যে শাকটা ডিরেক্ট না খেয়ে কিন্তু ওই খাবারটাই অন্য উপায় কিভাবে খেতে পারেন, সেটা কিন্তু ডায়েটিশিয়ান সবসময় গাইড করে দেয়। মানে গাট হেলথ মানে মানে জিনিসটা কি? আচ্ছা,
গাট হেলথ হচ্ছে আমাদের পেটে যে তন্ত্র থাকে সেই তন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, মানে দু ধরনের ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, একটা গুড ব্যাকটেরিয়া, একটা ব্যাড ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো গাট হেলথ হচ্ছে সেই হেলথ যেখানে বাজে ব্যাকটেরিয়াকে আমরা মানে ধ্বংস করে দিই থ্রু ডায়েটের মাধ্যমে, আর গুড ব্যাকটেরিয়াকে আমরা ভালো করি, ঠিক আছে, বাড়িয়ে দিই। তো গাট হেলথকে ইমপ্রুভ করার জন্য কিছু কিছু ডায়েট আছে, যেরকম প্রোবায়োটিক ডায়েট বা প্রিবায়োটিক ডায়েট, মানে দই, তারপর হচ্ছে ফার্মেন্টেড ফুড, একটু আচার, এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা গাট হেলথের জন্য রাখতে পারি, আচ্ছা। রাখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, হার্ট অ্যাটাক নিয়ে তো এখন আমরা দেখছি সবাই, হার্টকে আমরা কি পরিমাণে ভালো রাখবো? দেখো, হার্টকে ভালো রাখার জন্য প্রথমত জাঙ্ক ফুড, ফ্যাট জাতীয় খাবার এগুলো পুরোপুরি রেস্ট্রিকশন করতে হবে, ঠিক আছে। হার্টের সাথে কিন্তু প্রেশার অনেকটা রিলেটেড, পুরোটাই রিলেটেড আমি বলবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, যে ফ্যাটি ফিশ যেরকম সালমন, সার্ডাইনস, এই ধরনের যে মাছগুলো সেগুলো আমি রাখতে পারি। তারপর হচ্ছে বেরিজ, আপেল, এই ধরনের ফ্রুটসগুলো আমি দিতে পারি হার্ট হেলথ ভালো রাখার জন্য। সর্ষের তেল নিতে পারে, ট্রান্স ফ্যাটি অ্যাসিডটাকে কিন্তু টোটালি অ্যাভয়েড করতে হবে। ভেজিটেবলস বেশি করে ইনক্লুড করতে হবে, ক্যারট, লাল জাতীয় যে সবজি, এগুলো লাল বা সবুজ জাতীয় যে সবজিগুলো সেগুলো ডায়েটের মধ্যে প্রপারভাবে রাখতে হবে, তবে গিয়ে কিন্তু হার্ট হেলথটাকে আমরা সজীব রাখতে পারবো। আচ্ছা, আমরা তো এত কিছু জানলাম, লাস্ট একটাই মানে প্রশ্ন করবো, মানে বাচ্চাদের জন্য আপনি কিছু মানে বলুন, মানে ওদের আমরা মানে ডায়েট আমরা মানে কি মানে ডায়েট আপনার মানে দেবো? আচ্ছা, দেখো, মোটামুটি বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ডায়েট ওইভাবে আমি একটা ডায়েট প্ল্যান করে দিলাম, বাচ্চাদের ওরকম হয় না, ঠিক আছে। বাচ্চাদেরকে হেলদি খাবার দিতে হবে, কিন্তু অন্য উপায়। ওকে, যেরকম ধরো কোনো বাচ্চা ডিরেক্ট ছানা খেতে চাইছে না, সাপোজ একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তো তখন আমি কি করব, ব্রেডের মধ্যে ছানাটাকে আমি ভালো করে মানে বলবো যে এটা চিজ দিয়েছি, চিজের মতো করে একটু অল্প চিজ দিতে পারি ফর টেস্ট, কারণ বাচ্চারা তো খুব চালাক, বুঝতে পেরে যায় যে এটা চিজ কি ছানা। তো বাটার মানে কি বলবো, ব্রেডের মধ্যে আমি একটু ছানা, একটু অল্প চিজ দিয়ে ওটাকে আমি র্যাপ করে দেবো, ঠিক আছে। তাতে কি হবে, ও প্রোটিনটাও পেলো, ও নিউট্রিয়েন্টসটাও পেলো, আর সে হেলদিও টেস্টটাও পেলো। তো বাচ্চাদের আমি এরকম ব্লান্ট ডায়েট আমি দিতে পারবো না, এখনের জেনারেশনের বাচ্চারা কিন্তু খুবই ব্রেন, খুবই, তো সেক্ষেত্রে মানে দুধ কতটা মানে জরুরি, দুধ কতটা মানে জরুরি? খুবই জরুরি, প্রোটিন আছে এর ভেতর, মাসেল রিপেয়ার করে, মানে বাচ্চার গ্রোথে হেল্প করে, আর তার পাশাপাশি ছানা, দই, এগুলো তো রাখতেই হবে ডায়েটের মধ্যে, ঠিক আছে। ভিটামিন ডি, মানে এই কনসেন্ট্রেশনের জন্য আমি বলবো দুধ, দই, ছানা, ডিম, এগুলো রেগুলার ডায়েটে রাখতে, বাচ্চাদের জন্য স্পেশালি। আর ফলের মধ্যে হচ্ছে কলা, ভীষণ স্ট্যামিনা দেয়, আর হচ্ছে মানে কি বলবো, কনসেন্ট্রেটে হেল্প করে, স্টাডি কনসেন্ট্রেটে হেল্প করে। মেসেজ একটা আপনি কিছু দিন আপনার অডিয়েন্সকে। আচ্ছা, আচ্ছা, দেখুন, আমাদের স্বাস্থ্যই কিন্তু সব কিছু। স্বাস্থ্যের উন্নতি করার জন্য কিন্তু আমাদের ডায়েট, লাইফস্টাইল এবং অবশ্যই যে ধরনের ডিজিজগুলোতে আমরা সাফার করছি, যেরকম ফ্যাটি লিভার, কোলেস্টেরল, পিসিওডি, এই ধরনের ডিজিজের জন্য কিন্তু মেডিকেশন অবশ্যই দরকার। কিন্তু মনে রাখবেন, মেডিসিনস তখনই কাজ করবে যখন খাবার আপনি ঠিক উপায়ে খাবেন, অর্থাৎ খাবার এবং মেডিসিন কিন্তু দুটোর সাথে কিন্তু কানেক্টেড। আপনি মেডিসিন খাচ্ছেন অথচ খাবার আপনি ঠিকমতো খাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার আলটিমেটলি কোনো লাভ হবে না। সো ডক্টর যেটা বলছেন সেটা শুনুন, যা মেডিসিন প্রেসক্রাইব করছে সেটা শুনুন, আর তার পাশাপাশি কিন্তু ডায়েটিশিয়ান কনসাল্ট কিন্তু অবশ্যই জরুরি, কারণ ডায়েটিশিয়ানই আপনাকে একমাত্র গাইড করে দেবে যে আপনার কোন ধরনের খাবার আপনার বডির জন্য সুইটেবল, কারণ প্রত্যেকটা মানুষের রিকোয়ারমেন্ট আলাদা, আমার রিকোয়ারমেন্ট যেরকম আলাদা আপনাদের রিকোয়ারমেন্টও সেরকম আলাদা। তো সেই জন্য সবসময় ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করুন, আপনাদের প্রবলেমগুলো জানান, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আপনাদের অনুষ্ঠান মানে কেমন মানে লাগলো, আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে সেটা মানে জানাবেন, মানে কমেন্টের মানে মাধ্যমে। অবশ্যই আজকের অনুষ্ঠান এটা অবধি শেষ করছি ম্যাডাম, নমস্কার। নমস্কার।